হ্যালো বন্ধুরা, কল্যাণী কানাই চৌধুরী। নমস্কার সবাইকে এবং শুভ অপরাহ্ন। একটা জিনিস বলা আছে, আমাদের মধ্যে অনেক বন্ধু আছেন, অনেক আত্মীয় স্বজন আছেন, অনেক কলিগস আছেন যারা ডাক্তার হওয়ার একটা সম্ভাবনা দেখে এবং নিজেরা ডাক্তারি শুরু করে দেয়, নিজেদেরও ডাক্তার ডাক্তার ফিলিংস হয়, কিন্তু এতে বহু মানুষের বিপত্তি টেনে আসে। এই ধরুন, কোনো একজনের আপনার পরিচিত কোনো একটা পেট ব্যথা হয়েছে, আপনি একটা ডাক্তারকে দেখিয়েছিলেন অতীতে, রামশ্যাম যদু মধু XYZ ডক্টর, তাকে দেখে আপনি উপকৃত হয়েছেন, কি কি ওষুধ খেয়েছেন, সেই ওষুধগুলো অনর্গল তাকে দিতে শুরু করেছেন। এটা একদম ঠিক না। ডাক্তারই ফলাবেন না। কোন ডাক্তার ভালো কোন ডাক্তার খারাপ, প্রত্যেকটা ডাক্তারই ভালো, তাদের চিকিৎসা পদ্ধতিটা আলাদা। আর একটা জিনিস মনে রাখবেন যে যারা MBBS পাস করে ডাক্তার, এবং তাদের অভিজ্ঞতা তো আছেই, তো সেই অভিজ্ঞতাগুলোর ওপরেই ডাক্তারিত্ব। কিছু কিছু ডাক্তার আছেন আপনাকে দূর থেকে দেখেই কিন্তু আপনার রোগ নির্ণয় করে ফেলতে পারে, সেটা তার ক্যাপাসিটির ব্যাপার। কিন্তু আপনি যেটা করছেন, জ্বর হলে প্যারাপ্লাস ক্যালপল তো বলে দিচ্ছেন, কিন্তু এটার পেছনে আপনার একটা ভুল। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রেজিস্ট্যান্স পাওয়ার হয়, প্রত্যেকটা মানুষের ব্লাড গ্রুপ আলাদা হয়, তো সেই অনুযায়ী মানুষের নিজস্ব ব্যক্তিগত কিছু কিছু রোগ থাকে, আলাদা ভেতরের ইন্টারনাল ক্যাপাসিটি থাকে, ইমিউনিটি পাওয়ার আলাদা আলাদা মানুষের আলাদা রকমের হয়। সেই জায়গা থেকে আপনি কোনো ওষুধ প্রেসক্রাইব করবেন না, কারণ ওটা ডাক্তারই বলছে আপনার শরীরে কি রোগ, কত পরিমাণ রোগটা আছে, সেই রোগটাকে নির্মূল করতে গেলে কতগুলো ট্যাবলেট লাগবে, কোন ব্র্যান্ডের কত এমজির ওষুধ লাগবে। ওভারঅল থিঙ্কিংটাই কিন্তু একটা ডাক্তার হতে গেলে 8 থেকে 10 বছর সময় লাগে গুরুজি। তো ডাক্তার হওয়া তো এত সহজ ব্যাপার নয়। 20-30 লাখ টাকা তাদের খরচা হয়। খরচাটা বড় কথা নয়, এক্সপিরিয়েন্সটাকে মূল্য দেবেন। আপনি ওষুধের দোকান থেকে একটা ওষুধ খেয়েছেন, ডাক্তারেরই দেওয়া ওষুধটা খেয়ে আপনি ভালো হয়েছেন বলে সারা দুনিয়ার লোকের ওই সেম ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। বলে ডাক্তারিটা করবেন না। সবাইকে এই প্রেসক্রিপশন করুন যে যার যা কিছু সমস্যা, গো টু ডক্টরসের কাছে, ফিজিশিয়ানের কাছে যাওয়ার জন্য রেকমেন্ডেশন করবেন। হসপিটাল, আউটডোর, যার যেখানে কাছে হবে সেখানে যাওয়ার জন্য। তার মনে রাখবেন, ডাক্তারি ফলানো কিন্তু অন্যের জন্য হিতকর হতে পারে। তো আপাতত বিদায় নিলাম, টাটা।